আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে হরমুজ প্রণালী যদি আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের দখলে থাকতো, তাহলে তিনি কোনো মতেই ইরানের সাথে আলোচনায় বসার কোনো প্রয়োজন বোধ করতেন না। দ্য ভেরি ফ্যাক্ট তিনি যে আলোচনায় বসেছিলেন, এর কারণ হচ্ছে তিনি কোনোভাবেই হরমুজ প্রণালীটা খুলতে সক্ষম হচ্ছিলেন না। আমেরিকান নেভি সেই বহু দূরে 1000 কিলোমিটারেরও বেশি দূরে তাদের বিশাল বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে, হ্যাঁ, প্রচণ্ড ব্যয়বহুল এবং অনেক পরাক্রমশালী এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তারা অপেক্ষা করছিলেন, এখনও করছেন, কিন্তু তারা স্ট্রেট অফ হরমুজের কাছাকাছি আসার সাহসটা করছিলেন না দুইটা কারণে। একটা হচ্ছে যে সেখানে অনেক রকম মাইন পুঁতে রেখেছে ইরান, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে ওখানে ইরানের পক্ষে মিসাইল এবং খুব চিপ ড্রোন ব্যবহার করে অনেক বড় বড় এরকম এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধসিয়ে দেওয়া বা ক্ষতিগ্রস্ত করা খুবই সহজ। তো এই কারণে কোনো মতেই যখন তিনি পারছিলেন না এবং বিভিন্ন রকম কথা বলছিলেন, প্রথম দিকে বললেন যে এটা খুলে দিতে হবে, এরপর এক সময় বললেন যে এটা আমাদের আসলে দরকার নাই, এরপরে বলছিলেন যে আমাদের দরকার নাই স্ট্রেট অফ হরমুজ, এটা দিয়ে তো আমরা আসলে তেল নিই না। এরপরে তিনি বলছিলেন, আবার রেগে গিয়ে গালিগালাজ করে বললেন যে এটা খুলে দিতে। তো এই যে ঘটনা প্রবাহ, এটা থেকে বোঝা যায় যে যদি এটা দখলে নিতে পারতো আমেরিকা, তাহলে কখনোই এই আলোচনায় তারা যেত না আর কি। সো এটার ইফেক্টিভ দখল এখনো ইরানের হাতে, এতে কোনো সন্দেহ নাই। ইরানের এটা দখলে রাখার জন্য অনেক বড় নেভির প্রয়োজন নাই। ইরানের প্রয়োজন হচ্ছে জাস্ট চিপ কিছু ড্রোন, যেগুলো ব্যবহার করে তারা নেভিকে খুব সহজেই যে কোনো জাহাজকে, অয়েল ট্যাঙ্কারকে বিপদের মুখে, ঝুঁকির মুখে ফেলে দিতে পারে।